বন্ধুরা, আজকে আমরা জানব কেন ভগবান আমাদের সাময়িক দুঃখ দেন। ভগবান কেন তার ভক্তকে দুঃখ দেন। আপনি হয়তো ভাবছেন, আমি সবসময় ভগবানের পূজা করি, সবসময় ভগবানের নাম করি, তবুও কেন ভগবান আমায় সবসময় দুঃখ দেন। বন্ধুরা, ভগবান আমাদের দুঃখ দেন আমাদের ভালোর জন্যই, যাতে আমরা ভবিষ্যতে কোনো সমস্যায় না পড়ি। বন্ধুরা, যদি আপনারা এই ঘটনাটি পুরো শুনেন, তাহলে আপনারা বুঝবেন ভগবান আমাদের বা তার ভক্তদের কেন দুঃখ দেন। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে অল অপশন প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পান। তো চলুন শুরু করা যাক। গোপাল নামে এক জেলে ছিলেন। তিনি পেশায় জেলে হলেও ভগবান শ্রীকৃষ্ণের ওপর তার বিশ্বাস ছিল অটুট। তিনি সবসময় ভগবানের নাম কীর্তন করতেন, অনবরত ভগবানকে ডেকে যেতেন। তার বিশ্বাস ছিল ভগবান তাকে সবসময় প্রতিটি মুহূর্তে রক্ষা করে চলেছেন। তিনি প্রায়ই মাঝ সমুদ্রে মাছ ধরতে যেতেন, কেননা ওই মাছ ধরে তা বিক্রি করে তার সংসার চলত। তিনি সমুদ্রে মাছ ধরতে যেতেন, তাই ছোট ছোট বিপদ আসতেই থাকতো, কিন্তু তার ভগবানের ওপর বিশ্বাস ছিল, ভগবান কোনো না কোনো ভাবে তাকে রক্ষা করবেই। একদিন সে তার ছোট্ট নৌকা নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গেল। সেই সময় প্রচন্ড ঝড় উঠল। সমুদ্রের ঢেউয়ে তার নৌকা ডুবতে বসলো। সে বুঝতে পারল তার পক্ষে আর কোনোভাবে তার নৌকাকে বাঁচানো সম্ভব নয়। তাই সে নিজের লাইফ জ্যাকেটটি পরে সমুদ্রে ঝাঁপ দেয়। সে অনেকক্ষণ সাঁতার কেটে একটি নির্জন দ্বীপে এসে পৌঁছায়। সেখানে এসে সে দেখে একটি ছোট্ট দ্বীপ। দ্বীপটি ছিল খুব নির্জন, যেখানে কোনো মানুষ বাস করত না। সঙ্গে সঙ্গে সে ভগবানকে ধন্যবাদ দিয়ে বলেন, ভগবান, তুমি আমাকে রক্ষা করেছো। তুমি না থাকলে আমি বাঁচতে পারতাম না। তুমি আমাকে সাঁতার কাটার শক্তি না দিলে আমি কিছুতেই এই দ্বীপে এসে পৌঁছাতে পারতাম না। সে ভাবলো, এই দ্বীপের ধার দিয়ে কোনো নৌকা বা জাহাজ গেলে আমি হাত দেখাবো এবং তারা আমায় এখান থেকে উদ্ধার করবে। সারাদিন সে দ্বীপের ধারে এসে বসে থাকলো। কেউ যদি নৌকা বা জাহাজ নিয়ে আসে আর তাকে উদ্ধার করে। এইবার তার খুব খিদে পেল। সে ভাবলো, জঙ্গলের ভেতরে কোনো ফলের গাছ থাকতে পারে। এই ভেবে সে জঙ্গলের ভেতরে প্রবেশ করলো। কিছু ফল সংগ্রহ করে সে তার খিদে নিবারণ করলো। ওই দিন রাতে সে খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়ল। পরের দিন সে আবার সমুদ্রের ধারে বসে থাকলো, কোনো নৌকা বা জাহাজের আশায়। কিন্তু সেদিনও কেউ এলো না। এইভাবে কয়েকদিন কেটে গেল। এইবার তার ভগবানের ওপর বিশ্বাস আস্তে আস্তে কমতে লাগলো। সে ভাবলো, আর বুঝি এখান থেকে বেরোনো সম্ভব নয়। তাকে বুঝি সারাটি জীবন এখানেই থাকতে হবে। এটা ভেবে সে কাঁদতে থাকলো। এইবার সে থাকার জন্য একটি শুকনো পাতা দিয়ে ঘর বানালো। ভাবলো, আর তাকে খোলা আকাশের নিচে শুতে হবে না। আর সেই দিনই প্রচন্ড মেঘ করে এলো। তৎক্ষণাৎ প্রকট শব্দ করে বাজ পড়ল তার বানানো সেই কুঁড়ে ঘরে। সঙ্গে সঙ্গে তার ঘর দাউ দাউ করে জ্বলতে লাগলো। তার ভগবানের উপর রাগ হতে লাগলো। সে বলল, ভগবান, তুমি আমাকে এখান থেকে উদ্ধার তো করলেই না, উপরন্তু আমার কষ্ট করে বানানো ঘরটিও জ্বালিয়ে দিলে। এ তোমার কেমন বিচার? আমি তোমায় এত ডাকি, তোমার এত পূজা করি, আর তুমি আমার সাথে এমন করলে। তার পুরোপুরি ভগবানের ওপর থেকে বিশ্বাস চলে গেল। তখনই সে শুনতে পেল কেউ যেন তাকে ডাকছে। সে পেছন ফিরে দেখে এক ব্যক্তি নৌকার ওপর দাঁড়িয়ে তাকে হাত নাড়াচ্ছে। গোপাল তাড়াতাড়ি সেই নৌকার কাছে গিয়ে সেই ব্যক্তিকে ধন্যবাদ দিলেন তাকে উদ্ধার করার জন্য। তখন লোকটি বলল, আমি তো দ্বীপের অনেক দূর দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এই নির্জন দ্বীপে আগুন জ্বলছে
আমি তো জানি এই দ্বীপে কোনো মানুষ থাকে না। আগুন জ্বলতে দেখে আমি ভাবলাম কেউ হয়তো এখানে আটকে আছে, আর তুমি আগুন জ্বালিয়ে সংকেত না দিলে আমি এখানে তোমাকে উদ্ধার করতে পারতামই না। তখন গোপাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তখন গোপাল বুঝতে পারল ভগবান কেন তার কষ্ট করে বানানো খড় বাজ ফেলে আগুন ধরিয়ে দিয়েছে। তখনই সে মনে মনে ভগবানের কাছে ক্ষমা চাইলেন। সে বুঝতে পারল ভগবানই তাকে উদ্ধার করার জন্য বাজ ফেলে তার ঘরে আগুন লাগিয়ে দেয়। তারপর সে ওই নৌকায় করে বাড়ি ফিরে যান। বন্ধুরা, অনেক সময় আমাদের জীবনে খুব দুঃখ আসে, আর তাতেই আমরা ভেঙে পড়ি। সাথে সাথে ভগবানকে আবার দোষও দিই যে ভগবান আমাদের দুঃখ দেখতে পায় না, ভগবান বলে কিছু নেই। আমাদের ভগবানের ওপর বিশ্বাস চলে যায়, কিন্তু ভগবান আমাদের সাময়িক খারাপ সময় দেন যাতে আমাদের ভবিষ্যৎ জীবন ভালো কাটে। সেটা আমরা সেই মুহূর্তে বুঝতে না পারলেও ভবিষ্যতে গিয়ে বুঝতে পারি। ভগবান তার ভক্তের সাথে সবসময়ই থাকেন। তাই তো আমি সবসময়ই বলি, ভগবানের ওপর বিশ্বাস রাখুন, নিজের খেয়াল রাখুন। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।